একদিন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে খুতবা দিচ্ছিলেন। সবাই মনোযোগ দিয়ে চুপচাপ তার কথা শুনছিল। হঠাৎ কিছু মানুষ আতঙ্কিত হয়ে দৌড়ে এসে মসজিদের ভেতরে প্রবেশ করল। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমাদের? উত্তরে তারা বলল, হুজুর, একটি সিংহ এই দিকে আসছে, অনেক বড় সিংহ, আমরা খুব ভয় পাচ্ছি। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভয় পাবার কিছু নেই, সে কাউকে কোনো ক্ষতি করবে না। এই কথার মধ্যেই সেই বিশাল সিংহটি সবার সামনে এসে দাঁড়ালো, বরং সে সোজা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে তার পায়ে মাথা রেখে দিল। এর কিছু পরেই সেই সিংহের পেছনে পেছনে ছোট্ট একটি সিংহ শাবকও এসে হাজির হলো। তখন সবাই বুঝে গেল যে বড় সিংহটি আসলে একটি সিংহী। অতঃপর সেই সিংহীটি বলল, হুজুর, এইটি আমার সন্তান, এর বাবা এখন আর পৃথিবীতে নেই। আমি চাই আমার সন্তান নিরাপদে বেরিয়ে উঠুক, তাই আমি একে আপনার তত্ত্বাবধানে দিতে এসেছি। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যাও, তার ব্যাপারে কোনো চিন্তা করো না, আমি কথা দিচ্ছি এই সন্তান কখনো নিজেকে অসহায় ভাববে না। তখন সিংহীটি জিজ্ঞাসা করল, হুজুর, কে তাকে লালন পালন করবে? তখন আলী রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমার পুত্র হুসাইন তার দেখাশোনা করবে ইনশাআল্লাহ। সে অসহায়দের খুব যত্ন নেয়, তার চেয়ে ভালো আর কেউ পারবে না। এরপর হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো। তিনি সামনে এসে সিংহ শাবকটিকে কোলে তুলে নিলেন, তার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিয়ে বললেন, আজ থেকে এর নাম হবে আবু আল হারিস, এবং সে এখন থেকে আমার সাথেই থাকবে। অতঃপর সিংহীটি নিশ্চিন্ত মনে ফিরে গেল। আর সেই সিংহ শাবক হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গেই বড় হতে থাকলো, যেন সে নিজের ঘর পেয়ে গেছে। এভাবে দীর্ঘ সময় কেটে গেল। হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কোলে যে সিংহ শাবকটি বড় হচ্ছিল, সে এখন যুবক হয়ে উঠেছে। হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেখানে যেখানে যেতেন, সেই সিংহটিও তার সাথেই থাকত। এখন সে তো আর শুধু একটি পশু ছিল না, বরং সে ছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী, বন্ধু এবং বিশ্বস্ত একজন সাথী। মানুষ তাকে আবু আল হারিস নামেই চিনত। সে জঙ্গল থেকে এসেছিল ঠিক, কিন্তু তার হৃদয় ছিল মানুষের চেয়েও কোমল এবং বুদ্ধিমান। তার মধ্যে হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি গভীর ভালোবাসা গড়ে উঠেছিল। দিন হোক কিংবা রাত, সফর হোক বা বিশ্রাম, আবু আল হারিস সবসময় হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কদমের সাথে লেগে থাকত। কিন্তু সময়ের বিবর্তনে সিংহটি বিরাট বড় হয়ে যায়। এখন সে যখন কোনো গলির মধ্য দিয়ে হেঁটে যেত, তখন মানুষেরা কেঁপে উঠত, তাদের হৃদয়ে এক অদ্ভুত রকমের ভয় জেগে উঠত। একদিন কিছু আরব লোক হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর খিদমতে হাজির হয়ে আরজ করল, হুজুর, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে থাকা সেই সিংহটি এখন অনেক বড় ও ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমরা এই ব্যাপারে শঙ্কিত, কোনো একদিন যদি সে ক্ষতি করে ফেলে। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু নীরব হয়ে গেলেন। তার হৃদয়ে তখন আবু আল হারিসের সেই নিষ্পাপ শৈশব ও বিশ্বস্ততার স্মৃতি জেগে উঠেছিল। কিন্তু তিনি মানুষের স্বভাব এবং তাদের ভয়ও ভালো করেই বুঝতেন। অতঃপর তিনি ঘরে ফিরে এলেন।